মূলত আজকে বলবো হচ্ছে বলার টার্গেট হচ্ছে তোমার ছিল যেগুলা সেটা হচ্ছে ডাইনসেফালনের পার্ট, লোকেশন, রিলেশন, কানেকশন, ফাংশন আর ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। তো এই যে ডাইনসেফালন এটা হচ্ছে আসলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে পার্ট সেরিব্রাম সেখানে থাকে। তো তো এই যে ব্রেনের যে অংশটা এই অংশটাকে বলা হয় ফোর ব্রেন। এই ফোর ব্রেনের পার্ট হচ্ছে ডায়ানসেফালন অ্যান্ড টেলেনসেফালন। আর টেলেনসেফালন যেটা ইট ফর্ম দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর ডায়ানসেফালন হুইচ ফর্ম দ্য সেন্ট্রাল কোর অফ দি সেরিব্রাম। আর এই ডায়ানসেফালন যেটা, এই ডায়ানসেফালনের মাঝে একটা ক্যাভিটি থাকে যার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, সেটার নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। ঠিক আছে। আর টেলেনসেফালন যেটা, দুই সেরিব্রাল হেমিস্ফিয়ার, এখানে থাকে ল্যাটারাল ভেন্ট্রিকেল। তো এই হচ্ছে সেরিব্রাম সম্পর্কে জাস্ট একটু কথাবার্তা। তো সেরিব্রাম সম্পর্কে যদি আমি আসি, এই যে এটা হচ্ছে সবচেয়ে এক্সপান্ডেড পার্ট অফ দ্য ব্রেইন। ঠিক আছে। এটাকে বলা হয় সেরিব্রাম, সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমাদের ডান পাশে একটা থাকে, বাম পাশে একটা ব্রেইন থাকে, যেটাকে বলা হয় সেরিব্রাম। এই সেরিব্রাম যেটা দেখতে হচ্ছে এরকম ল্যাটারাল ভিউ, উপরেরটা হচ্ছে ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি, আর নিচের পোর্শনটা হচ্ছে মিডিয়াল ভিউতে আমরা এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখানে যে সেরিব্রামের যে লোবগুলো আছে, এই লোবগুলা হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। ঠিক আছে। সুপোরোল্যাটারাল সারফেস থেকে আমরা এগুলো দেখতে পাই। তাহলে এই সেরিব্রামের যে সারফেস আছে, সারফেস হচ্ছে, এই সারফেসটা হচ্ছে সুপোরোল্যাটারাল সারফেস। অ্যাকচুয়ালি এই সারফেসটা কনভেক্স, হ্যাঁ, আউটওয়ার্ড। আর এই যে সারফেসটা আছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ফ্ল্যাট। আর ইনফিরিয়র সারফেস যেটা, এটা হচ্ছে ইরেগুলার। ইনফিরিয়র সারফেসের ঠিক সেন্ট্রালি যে ব্যান্ড হোয়াইট ম্যাটারটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তো এখানে সেরিব্রাম যে স্ট্রাকচার, সেরিব্রামের স্ট্রাকচার হচ্ছে আউটার থাকে হচ্ছে গ্রে ম্যাটার, আর ইনার থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। আর ইনার হোয়াইট ম্যাটারের মধ্যেও গ্রে ম্যাটার থাকে ইন দ্য ফর্ম অফ কালেকশন অফ গ্রে ম্যাটার, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস ফর্মে থাকে। তো এই হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রামের যে বর্ডার আছে, এই বর্ডারের মধ্যে তিনটা বর্ডার আছে, তিনটা সারফেস আছে, তিনটা পোল আছে। তো এখানে পোল মানে হচ্ছে যে এই পয়েন্টেড পার্ট অফ দ্য সেরিব্রাম, যেমন এই অংশটা, এটাকে বলা হয় ফ্রন্টাল পোল, আর এটাকে বলা হয় টেম্পোরাল পোল। এটা সামনের দিকে থাকে দুইটা। সো দুইটা পোল অ্যান্টিরিয়রলি প্লেস থাকে, আর পোস্টেরিয়রলি যে প্রজেক্টেড পোর্শনটা, এটা হচ্ছে অক্সিপিটাল পোল, অক্সিপিটাল লোব দিয়ে ফর্ম। তো এই যে লোবগুলা, এই লোবগুলাকে আবার ডিভাইড করে যে কতগুলা সালকাস আছে এর মধ্যে, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাস মানে হচ্ছে ডিপ্রেশন। আর কিছু ইলেভেটেড এরিয়া থাকে সালকাসের সামনে, এগুলোকে বলা হয় জাইরাই। তো এখানে সালস সালস এই সালকাস আর জাইরাস এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর আর সালসাই যেগুলো, এগুলো হচ্ছে প্লুরাল। তো ইউএস যোগ করলে হচ্ছে সিঙ্গুলার, আই যোগ করলে হচ্ছে প্লুরাল। এইভাবে জাস্ট সামনে থাকে হচ্ছে কি সেন্ট্রাল জাইরাস, সেন্ট্রাল সার্কাসের সামনে, আর পিছনে থাকে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এভাবে অনেকগুলা জাইরাস আর সার্কাস আছে। তো এই লোবগুলার নামকরণ করা হলো হচ্ছে ওভারলাইং বোনের উপরে নির্ভর করে। সো তার উপরে যে বোনটা থাকে, যেমন ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের উপরে যে বোনটা থাকে এটা হচ্ছে ফ্রন্টাল বোন অফ স্কাল। আর এখানে যে লোবটা আছে এটার নামকরণ করা হয়েছে কারণ তার উপরে থাকে প্যারাইটাল বোন অফ স্কাল। আর এই লোবটার নাম হচ্ছে টেম্পোরাল লোব। আর পিছনের সেরিব্রামের যে লোবটা, এটা হচ্ছে অক্সিপিটাল লোব। তার ওপরে যে বোনটা আছে সেটা হচ্ছে অক্সিপিটাল বোন। এভাবে বোনের সাথে মিলিয়ে তার লোবগুলা
নামকরণ করা হয়েছে। আর এই লোবগুলাকে কিভাবে ভাগ করা হয়েছে, ভাগ করা হলো হচ্ছে এই সালকাস গুলো দিয়ে। তো ইম্পর্টেন্ট যে সালকাস গুলা আছে, যেগুলা লোবগুলাকে ডিভাইড করে, সেগুলো হচ্ছে সেন্ট্রাল সালকাস। আর এখানে যে সালকাসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ল্যাটারাল সালকাসের পোস্টিরিয়র রেমাস। তো এই ল্যাটারাল সালকাস যেটা, এই ল্যাটারাল সালকাসের একচুয়ালি একটা ছোট স্টেম থাকে, আর এই স্টেমের পরে এটা ডিভাইড হয়ে যায় in the form of posterior ramus, anterior horizontal and anterior ascending ramus। এর মধ্যে posterior ramusটা ডিভাইড করতে হেল্প করে। আরেকটা সালকাস যেটা, সেটা হচ্ছে প্যারাটো-অক্সিপিটাল সালকাস। ঠিক এইভাবে থাকে প্যারাটো-অক্সিপিটাল সালকাস। ঠিক তার নিচে একটা ইনফেরর বর্ডারে, ইনফেরো মিডিয়াল বর্ডারে, ইনফেরো ল্যাটারাল বর্ডারে একটা জাস্ট নচ থাকে, এটাকে বলে প্রি-অক্সিপিটাল নচ, যেটা হচ্ছে অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার সামনে থাকে। সো এভাবে এই কতগুলা পয়েন্টের বেসিসে এগুলাকে আমরা এই লোবগুলাকে ডিভাইড করি: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, আর হচ্ছে অক্সিপিটাল লোব। ঠিক একইভাবে মিডিয়াল সারফেসও এই লোবগুলা এক্সটেন্ড করে মিডিয়ালি: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব। তো এই হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামের মধ্যে তাহলে যেটা আছে গ্রস অ্যানাটমি, সেরিব্রাম। সেরিব্রামের মধ্যে সেরিব্রাম হচ্ছে সবচেয়ে ডাইলেটেড পার্ট অফ দ্য ব্রেইন। এটা হচ্ছে ফোর ব্রেনের পার্ট, developed from telencephalon, আর centrally it containing diencephalon. Cerebrum have three surface, three border, three pole, and three important sulcus that divides the cerebrum into several lobes. আর সেরিব্রাল সারফেসের মধ্যে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, সেই জন্য এটা হচ্ছে কর্টেক্সটা হচ্ছে গ্রেজ হোয়াইট কালার। আর পেরিফেরি থেকে যদি আমরা ভিতরের দিকে যাই, এটার মধ্যে সাবমার্স থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটার গুলা থাকে ইন দ্য ফর্ম অফ থ্রি ফাইবার। থ্রি ফাইবার কি কি? অ্যাসোসিয়েশন ফাইবার, তারপরে প্রজেকশন ফাইবার, আর কমিশিওর ফাইবার। এর মধ্যে মিডিয়াল সারফেসে যেটা দেখালাম কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে কমিশিওর ফাইবার। কমিশিওর ফাইবার গুলো হচ্ছে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে। আর প্রজেকশন ফাইবার হচ্ছে সেরিব্রামকে সাবকর্টিক্যাল স্ট্রাকচারের সাথে ইভেন স্পাইনাল কর্ড পর্যন্ত কানেকশন করে। ব্রেইন স্টেম, স্পাইনাল কর্ড এদের সাথে কানেকশন করে ইন দ্য ফর্ম অফ সাম অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। তো এই হচ্ছে ব্রেইনের, সেরিব্রামের সম্পর্কে ইন শর্ট। তো নেক্সট আমি ফার্দার হচ্ছে সেরিব্রাম সম্পর্কে বলে ডায়ানসেফালামি চলে যাব। ঠিক আছে? তো এই অংশগুলা নিউরো অ্যানাটমি বাই রিচার্ড স্নেল আছে একটা বই, এখান থেকে নেয়া, এগুলা দেখে নিও। আজকে এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।